ভোট দেওয়ার বিনিময়ে টাকা পয়সা নিলে সেটা কি হালাল হবে? টাকা নিয়ে সে প্রার্থীকে ভোট না দিলে কি গুনাহ হবে? আহ, দুটি প্রশ্ন। টাকা নিয়ে ভোট দেওয়া এটা নাজায়েজ এবং গুনাহের কথা। কারণ আমরা এর আগে বলেছি ভোট দেওয়াটা একটা আমানত। ভোট দেওয়া মানে মতামত দেওয়া। আপনি ভালোকে ভালো, মন্দকে মন্দ বলবেন, এটা আপনার নৈতিক দায়িত্ব। এই দায়িত্ব পালন করে আপনি কোনো টাকা নিতে পারেন না। আপনার টাকাটা নিলে আপনাকে এই প্রশ্ন উত্তর দিতে হবে যে কিসের বিনিময়ে আপনি গ্রহণ করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাবিমা তাখুযু মাল আখিক, তুমি তোমার ভাইয়ের কাছ থেকে যে টাকা নিলে কিসের বিনিময়ে নিলে। কোনো একটা পারিশ্রমিক দিবেন, কোনো একটা শ্রম দিবেন, পরিশ্রম করবেন, তার বিনিময়ে আপনি পারিশ্রমিক নিতে পারেন। এখানে আপনার কোনো পরিশ্রম দেন না, আপনি বলতে পারেন আমি সময় ব্যয় করেছি, গিয়েছি। হ্যাঁ, এটা আপনার নৈতিক দায়িত্ব। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় আমাদেরকে নির্দেশ করেছেন সত্য সাক্ষ্য দেওয়ার জন্য। সত্য সাক্ষ্য দিতে আমরা বাধ্য। যদি আমার সত্য সাক্ষ্য না দেওয়ার ফলে একটা মানুষ মিথ্যা প্রতিপন্ন হওয়ার আশঙ্কা থাকে, সেক্ষেত্রে তাকে তার পক্ষে সত্য সাক্ষ্য দিতে হবে, এবং সত্য সাক্ষ্য গোপন করা এটা আমার জন্য গুনাহের কথা। এখন এই কাজটা যদি আমরা না করি, বরং আমি সাক্ষ্য দেওয়ার বিনিময় গ্রহণ করি, তো সেটা অনৈতিক হবে এবং অন্যায় হবে। এমনকি যোগ্য প্রার্থীকেই দিলেন, কিন্তু তার কাছ থেকে টাকা নিলেন। আপনার কাছে মনে হয়েছে সেই সবচেয়ে যোগ্য এবং তাকেই দেওয়া উচিত, এবং তার বিনিময়ে আপনি গ্রহণ করলেন, তাহলে সেক্ষেত্রে দিন শেষে আপনি তার দ্বারা বায়াস্ট হলেন, এবং আপনি আপনার দায়িত্ব, যে দায়িত্বটা এমনি নৈতিকভাবে পালন করতে আপনি বাধ্য, সেটা করতে গিয়ে আপনি টাকা নিলেন। ব্যাপারটা সেরকম হয়ে গেল। আর টাকা নিয়ে যদি আপনি ভোট না দেন, সেটা আরেক গুনাহ। আপনি কিসের বিনিময়ে টাকা নিলেন? আপনি টাকাটা নিয়েছেন যে, তা তো কোনো একটা যৌক্তিক কারণ থাকতে হবে। অবশ্যই সেটি আরেকটি ভিন্ন গুনাহ। মোর্শেদ আলম আপনি লিখেছেন, স্বামীকে দিনের পথে আনার জন্য কি আমল করব জানাবেন। স্বামীকে দিনের পথে আনতে হলে আপনি প্রথমত নিজে তার প্রতি সদাচরণ করে তাকে নিজের প্রতি দুর্বল করবেন। আপনার কথা যেন তিনি শুনেন সেরকম পরিবেশ তৈরি করবেন। দ্বিতীয়ত ফ্যামিলিগতভাবে এমন সব মানুষের সাথে সুসম্পর্ক গড়ে তুলবেন যে মানুষগুলোর সাথে চলাফেরার ফলে তার মধ্যে দিনই চেতনা জাগ্রত হয়, দিনের প্রতি আগ্রহ জন্মায়, দিনের প্রতি আকর্ষণ হয়, দিনই বিষয়গুলো তিনি অনুধাবন করতে পারেন, সেরকম সুযোগ, সেরকম পরিবেশ তাকে করে দেওয়া উচিত। সেই সাথে আল্লাহ তাআলার কাছে কায়মান বাক্যে দোয়া করবেন, আল্লাহ তাআলা তাকে ইসলাহ দান করেন, তাকে যেন আল্লাহ তাআলা সংশোধন করেন ইত্যাদি। ইকবাল হাসান আপনি লিখেছেন, বিয়ে করার জন্য কি সীমিত থেকে সমিতি থেকে লোন নেওয়া যাবে? বিয়ে করার জন্য সমিতি থেকে আপনি যদি লোন নিতে চান, তাহলে সেক্ষেত্রে সুদি লোন ছাড়া যদি কোনো লোন নেন, যে লোন আপনি জানিয়েছেন তা পরিশোধ করবেন, এরকম কোনো সিস্টেম থাকে, ডেফিনেটলি আপনি নিতে পারেন, অন্য কারো কাছ থেকে নিতে পারেন, সমিতি থেকেও নিতে পারেন। কিন্তু সুদের ভিত্তিতে যদি লোন নিতে হয়, তাহলে সেটা ব্যবসা করার জন্য যেরকম নাজায়েজ, বিয়ে করার জন্য একইভাবে হারাম। এরপরে শবনমী ইসলাম আপনি লিখেছেন, ইল্লিন এবং সিজ্জিন কি? দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে প্রশ্ন করে করে উত্তর দিয়েছেন, ওমা আদরাকা মা ইল্লিন, ওমা আদরাকা মা সিজ্জিন। ইল্লিন এবং সিজ্জিন কি? ইল্লিন হলো নেককারদের আমলনামার জায়গা, হ্যাঁ, আর সিজ্জিন হলো বদকারদের আমলনামা রাখার জায়গা। অতএব ইল্লিয়িন হলো নেককারদের, আর সিজ্জিন হলো জাহান্নামীদের। এরপরে মুজিবুল হক আপনি লিখেছেন, সমকামিতা বিরোধীরা নাকি উগ্র, তারা নাকি নিজেদের বিশ্বাস অন্যদের উপর চাপিয়ে দিতে চায়। সমকামীরা তো কারোর ক্ষতি করছে না, এরপরে এ নিয়ে এত শোরগোল কেন? যারা সমকামিতার পক্ষাবলম্বন করেন, এটাকে সমাজে প্রতিষ্ঠিত করবার চেষ্টা করেন, এদের চাইতে উগ্র পৃথিবীতে আর কে আছে আমি জানি না। ইতিমধ্যে রাশিয়া সহ পৃথিবীর একাধিক রাষ্ট্র তারা কিন্তু জানিয়েছে যে আপনার সমকামী যারা, তারা উগ্র, এবং তাদেরকে সন্ত্রাসী আখ্যা দিয়েছে তারা। তো একটা রাষ্ট্রীয়ভাবে এই ঘোষণাটা তো এমনিতে দেয়নি। আমার পরিচিত একাধিক ব্যক্তির কাছ থেকে আমি নিশ্চিত হয়েছি, তারা জানিয়েছেন যে তারা বিভিন্ন ওয়েবসাইটে গবেষণা করার জন্য, দেশের বাইরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গবেষণা করার জন্য তারা যখন সেখানে প্রবেশ করতে গিয়েছেন, তো সেখানে তাদের আইডি ক্রিয়েট করে, আইডি পাসওয়ার্ড দিয়ে তাদেরকে ঢুকতে হয়েছে। এর পাশাপাশি আরেকটা ফর্ম তাদেরকে ভার্চুয়ালি পূরণ করতে হয়েছে। সেখানে স্পষ্ট লেখা আছে যে আপনি এলজিবিটিকে সমর্থন করেন কি করেন না, অর্থাৎ আপনি সমকামিতাকে বৈধতা দেন কিনা। বৈধতা দিলে, টিক দিলে দেন, আপনি সেখানে প্রবেশ করতে পারেন, না হলে পারবেন না। তো এটা কি দাঁড়ালো? তার মানে তারা তাদের বিশ্বাসটা অন্যকে ধারণ করতে বাধ্য করছে। তাহলে মূলত উগ্রতা তারা দেখাচ্ছে। আমরা আমাদের সমাজের স্থিতিশীলতার প্রয়োজনে, আমাদের সমাজের সাধারণ মানুষের চিন্তাধারা, আমাদের দেশীয় আইন, এগুলোর বিরুদ্ধে যখন কেউ কথা বলতে চাইবে, এগুলোর পরিপন্থী কিছু যখন কেউ স্টাবলিশ করতে চাইবে, ডেফিনেটলি আমরা তার বিরুদ্ধে কথা বলবো, তার বিরুদ্ধে আমরা আলোচনা করবো, এটা তো আমাদের রাইট। কিন্তু তারা তাদেরটা জবরদস্তি জ্ঞানানোর চেষ্টা করছে, এবং
পশ্চিমা দুনিয়াতে আজকাল বিভিন্ন প্রজেক্ট নিয়ে যারা কাজ করেন, এমনকি যারা ব্যবসা বাণিজ্য করেন, তাদের সেখানে অ্যাক্সেস পেতে হলে অ্যালাউ করতে হয় এলজিবিটিকে। তার মানে কি দাঁড়ালো? তার মানে এটাকে রীতিমতো বৈধতা দেওয়ার জন্য গায়ের জোর খাটানো হচ্ছে এবং মানুষকে ফাঁসানো হচ্ছে, জবরদস্তি চেষ্টা করা হচ্ছে। এর চাইতে উড়ার কে হতে পারে? এই জন্য যে কোনো মূল্যে এই অপশক্তির ষড়যন্ত্রকে আমাদের সমাজে থামাতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমার অনুষ্ঠানের